ইমোতে কল দিলে ইমোর কথা ক্লিয়ার শোনা যায় না কেন? তো ইমোর কথা যদি ক্লিয়ার শোনা না যায় তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে, আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে আপনারা সবার উপরে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে একটা সার্চ বারের মতো অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে ইমো লিখে সার্চ করবেন। তো ইমো লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের ইমো অ্যাপসটি চলে আসবে। এখন কথা হচ্ছে, আপনাদের ইমো অ্যাপসটি যদি আপডেট চায় তাহলে আপনারা দেখতে পারবেন এখানে আপডেট লেখা দেখাচ্ছে। আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। আর যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট না চায় তাহলে এখানে যে আপডেট লেখা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে শুধু ওপেন লেখা দেখাবে। তাই যাদের এখানে আপডেট লেখা দেখাবে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। তো আমি এখান থেকে আমার ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নিচ্ছি। আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দেওয়া হয়ে গেলে এখানে যে ওপেন বাটনটা দেখতে পাচ্ছেন আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে প্লাস আইকনের মতো একটা চিহ্ন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে। তো এখান থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে 2 নম্বরের যে অপশনটি রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে কল নামে একটা অপশন পেয়ে যাবেন। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন কথা হচ্ছে, আপনাদের যদি এখান থেকে একটা এভরিওয়ান সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে একটা এভরিওয়ান সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আপনাদের একটা এভরিওয়ান সিলেক্ট করা হয়ে গেলে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সেই সেটিংসে চলে আসবেন। তো সেটিংসে আসার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে আপনারা যদি এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অ্যাপস নামে একটা অপশন রয়েছে। আপনাদের ক্ষেত্রে এটা উপরেও শো হতে পারে বা নিচেও শো হতে পারে। তো যাদের যেখানে শো হোক না কেন আপনারা এই অপশনটি খুঁজে বের করে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন সি অল অ্যাপস এর একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো এখানে শো হবে। এখান থেকে আপনাদের যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি খুঁজে বের করবেন। তো খুঁজে বের করার পরে আপনারা সেই অ্যাপসের উপর একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে যেটা করতে হবে, এখানে সর্বপ্রথমে যে অপশনটি রয়েছে নোটিফিকেশন আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা যদি এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কলস নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটনও রয়েছে। আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অন করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। তো এই বাটনটি অন করা হয়ে গেলে তার নিচে দেখতে পারবেন গ্লোবাল ওয়েব কল নামে একটা অপশন রয়েছে আর তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে। আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অন করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। আপনাদের এই দুইটা বাটন এখান থেকে অন করা হয়ে গেলে এখানে আপনাদের আর কোনো কিছুই করতে হবে না। আপনারা সরাসরি ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে এখানে পারমিশনের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে একটা অপশন পেয়ে যাবেন কল লক্স নামে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে যদি আপনাদের একটা অ্যালাউ সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে একটা অ্যালাউ সিলেক্ট করে দিবেন। তো অ্যালাউ সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে আবারও ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন। এখন সবার শেষে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ফরেস্ট স্টপ নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আমি যে সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ইমোর কথা একদম ক্লিয়ার ভাবে শোনা যাবে। তো বন্ধুরা, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।